আসছিলাম, সেজন্য ইয়েলো পরে আসছি। এটা আমার শাড়ি। আমি হচ্ছে জর্জেটের যে শাড়ি পরেছি, এটাই আমার কাছে ছিল। আরে আমি প্রেম করতে আসছিলাম, সেজন্য ইয়েলো পরে আসছি। চমৎকার লেগেছে, মেসি অনেক সুন্দর খেলেছে, মানে অনেক অনেক ভালো লেগেছে। আর অনেক এক্সাইটেড যে বাংলাদেশ এত মানুষ রাস্তায় নেমেছে, যেটা আগে কখনো দেখিনি। যেহেতু দেশেই ছিলাম না, দেখা হয়নি। আমি আমার বাবার অসুস্থতার জন্য বাংলাদেশে থেকে গিয়েছি, না হলে কানাডা, এবং এখন আমি হয়তো বা মেক্সিকোতে বসে গোলাহারায় বসে দেখতাম সিনটা, কিন্তু এখানে এসে ভালো লাগছে। জি না ভাই, প্রেম করতে গেছিলাম। কেন, প্রেমিকের সাথে কি খেলা দেখা যায় না? আসলে যেহেতু লিওনেল মেসি যেহেতু গোল করেছে, সারা বাংলাদেশের ফুটবল প্রেমীদেরই প্রেম জমেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরকম মধ্যরাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় উৎসব হচ্ছে, এটা সত্যি আমাদের তারুণ্যের মাঝে ফুটবল নিয়ে যে আলোড়ন, সেটাকে দেখায়। সবাই বাইরে এসেছে, সবাই উৎসব করছে, সত্যি ভালো লাগে। আসলে এখানকার যে আয়োজন অত্যন্ত নিরাপদ ছিল। একে তো নিরাপদ, তার মধ্যে আমাদের জনসংখ্যার অধিকাংশই হচ্ছে ইয়াংস্টার্স। সবাই নিজের পরিবার নিয়ে এসেছে, ছোটরা এসেছে, দেখেই ভালো লাগছে। দেখতে চাই বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে অতি দ্রুত। আমরা সবাই মেসির খেলা উপভোগ করি। লিওনেল মেসি বাংলাদেশ এসেছিল, ম্যারাডোনা বাংলাদেশ এসেছিল। ওদের যে জগবনিত যে সুন্দর খেলা, সেটা সত্যি বাংলাদেশের তরুণদেরকে যে ইন্সপিরেশন দেয়। সো আমার মনে হয় যে সবাই মিলে আমরা যে এই খেলাটা উপভোগ করছি, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আমি ইতালির সাপোর্টার। হ্যাঁ, উনি আপনারা হয়তো জানেন, উনি আসলে পৃথিবীর 161টা দেশে ভ্রমণ করেছেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। সুতরাং বাংলাদেশকে উনি সারা বিশ্বে রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশের সাথে আর্জেন্টিনার মানুষের একটা আত্মার সম্পর্ক আছে। সুতরাং যেখানে বাংলাদেশের মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক, সেখানেই পাসপোর্ট গার্ল, ওয়ান্ডার গার্ল অফ বাংলাদেশ কাজী আসমা আজমিরি দাঁড়ান।